আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে, আমি তাদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ থেকে নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা করতেছিলাম। মডেল প্রশ্ন 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম। 6 নম্বর প্রশ্নের দ্বিতীয় খণ্ড আজকে আলোচ্য বিষয়। প্রথম পর্ব আমি গতকালকে দিয়েছি, আজকে দ্বিতীয় পর্ব। দেখো এখানে আমি দিয়েছি লেখার সময় কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন জ্যোতিচিহ্ন বসবে। লেখার সময় কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন জ্যোতিচিহ্নটি বসবে? উত্তর হবে ত্রিবিন্দু। উত্তর ত্রিবিন্দু। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ কোনটি হবে? উত্তর হবে বেহায়া। ঠোঁট কাটা বাগধারাটির সঠিক অর্থ কোনটি? এটা হতে পারে বেহায়া। এরপর বিচি শব্দের সমার্থক কোনটি সঠিক? বিচি শব্দের সমার্থক কোনটি সঠিক? উত্তর হবে লহরি হিল্লুল। যে কোনো একটা দিবে, লহরি হিল্লুল। কর্কশ শব্দের বিপরীত শব্দ কি হবে? উত্তর হবে কোমল। কর্কশ শব্দের বিপরীত শব্দ কি হবে? উত্তর হবে কোমল। বর্ণবাচক বিশেষণের উদাহরণ নিচের কোনটি? উত্তর লাল। বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? উত্তর হবে লাল। এরপরে নিচের কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ? যে সে। নিচের কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ? যে সে। সরলতা কোন প্রকার বিশেষ্য? উত্তর হবে গুণ বিশেষ্য। সরলতা কোন প্রকার বিশেষ্য? উত্তর হবে গুণ বিশেষ্য। চাকর চাকু উৎস বিবেচনায় কোন দেশি শব্দ? উত্তর তুর্কি। চাকর চাকু উৎস বিবেচনায় কোন ভাষার শব্দ হইতে পারে? উত্তর হবে তুর্কি। পূরণ সংখ্যা শব্দ কত প্রকার? পূরণ সংখ্যা শব্দ কত প্রকার? উত্তর 3 প্রকার। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? কৃতদার। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? কৃতদার। নিযোগ রোগ সঠিক সন্ধি গঠিত শব্দ কোনটি হবে? নিরোগ। এরপরে নিচের কোনটিতে যে যোজক ব্যবহার রয়েছে বা যে যোজক রয়েছে? বেগুন বাজা। এটা সমাস সাধিত শব্দ। বাজা যে বেগুন, বেগুন বাজা। সে কোনটিতে যে যোজক রয়েছে? বাজা যে বেগুন, বেগুন বাজা। এই শব্দটাকে বেশ বাক্য করলে বাজা যে বেগুন, বেগুন বাজা। শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য, শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।